যদি আপনি ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান তাহলে দেখবেন তারা পাগল হয়ে গেছে, তারা বিভিন্ন মিথ্যাচার প্রকাশ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে চীনের রাষ্ট্রীয় সফরে আছেন এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত যেখানে বাংলাদেশকে নানাবিধ জায়গা থেকে প্রবলেমে ফেলে স্বৈরাচার বা পতিত ফ্যাসিস্টকে আবার পুনর্প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ঠিক ওই মুহূর্তে চীন কিন্তু বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন। ডক্টর ইউনূস সরকারকে চীন তার রাষ্ট্রীয় সফরে যে ধরনের মর্যাদা দিয়েছে তাতে কিন্তু বর্তমানে ভারত তাদের কপালে ভাঁজ পড়েছে। তারা মনে করেছে যে তারা আর হয়তো বাংলাদেশের সাথে তারা যেই সম্পর্কটা কন্টিনিউ করতে চেয়েছিল, যে দমন নিপীড়নের প্রবলেমেটিক যে সম্পর্কটা আমাদেরকে নানাবিধ প্রবলেমে ফেলে আমাদেরকে তাদের প্রতি নতজানু করবে, সেখানে হয়তো সিগনিফিক্যান্ট একটি ভূমিকা রাখবে এই ডক্টর ইউনূসের এই চীন সফর। আজকের তার প্রেস সচিব একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক একটি ফলপ্রসূ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশকে, এই গভর্নমেন্টকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন তিনি ব্যক্ত করেছেন। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির এখানে যেগুলো স্থাপন করা যায় সেগুলো তারা করবেন, সেদিকে মনোযোগ দিয়েছেন। সুদের হার, কিভাবে ঋণের সুদের হার কমানো যায় সেটা তারা নিয়ে কথা বলেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে যেটা মনে হয়, এই সফরের মাধ্যমে আমাদের বর্তমান সময়ের একটা অন্যতম সমস্যা রোহিঙ্গা ইস্যু একটা সমাধানের পথের দিকে আগাবে। কারণ তারা বলেছে বাংলাদেশের উত্থাপিত যে কোনো যৌক্তিক ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে চীন বাংলাদেশের পাশে থাকবেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এ সফরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আরেকটি মাইলফলক দিকে আগাচ্ছেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও তিনি আরেকটি মাইলফলক অতিক্রম করছেন। কারণ যখন চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন, ঠিক ওই মুহূর্তে যদি আপনি ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান তাহলে দেখবেন তারা পাগল হয়ে গেছে, তারা বিভিন্ন মিথ্যাচার প্রকাশ করছে, তারা এই সরকারের বিভিন্ন কূটচার রচাচ্ছে। তারা চেয়েছিল যাতে ডক্টর ইউনূস সামনে ইন্ডিয়ার সফরে না যেতে পারে, সেজন্য নানাবিধ চক্রান্তের মাধ্যমে আমাদের দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তেও তারা কিন্তু নেমেছিল। কিন্তু এই বাংলাদেশের জনগণ, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল সচেতন মানুষ সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সফলভাবে চীনের সফররত অবস্থায় আছেন, যার মাধ্যমে আমরা খুব সিগনিফিক্যান্ট কিন্তু কিছু বার্তা পাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটি অনন্য পর্যায়ে চলে যাবে, যার মাধ্যমে আমরা হয়তো ইন্ডিয়ার এই ফ্যাসিবাদী শক্তিকে কিছুটা হলেও আমরা রুখে দিতে পারবো। এই একটি আনন্দের খবর। এই আনন্দের খবরের মধ্যে আরও উল্লেখযোগ্য কয়েকটি খবর হলো, ইন্ডিয়ান রকে কিন্তু আমেরিকার একটি সংস্থা তারা একটি নিষিদ্ধ সংগঠন করার জন্য দাবি তুলেছেন। এরকম অনেকগুলো পজিটিভ খবরের মধ্যেই আমরা কিন্তু এবারের রমজানটা অতিক্রম করতে যাচ্ছি। ইনশাল্লাহ এবারের ঈদ হবে আরও অনেকগুলো আনন্দের সমাহার। এবারের ঈদ হবে মুক্ত বাতাসে সকল মজলুমের একটা আনন্দের উচ্ছ্বাস। সেই অপেক্ষায় আমরা থাকলাম। আমরা ইউনূস সরকার বা ডক্টর ইউনূস সাহেব চীন থেকে আসার পরে আশা করি আরও ভালো কিছু আমাদের দেশের জন্য বয়ে নিয়ে আসবেন, সে অপেক্ষায় আমরা থাকছি ইনশাআল্লাহ।